দেখো বন্ধুরা, আমরা চলে আসলাম গুটি গুটি পায়ে বাবার বাড়িতে গাড়িটা রেখে। তারপরে আসলাম মেলায়। তো আমাদের এখানে আমার বাপের বাড়ির পাশেই হচ্ছে লালন মেলা। তো তোমরা এর আগে দেখেছো কি জানি না, যারা আমার বন্ধু আছে দূরে, যারা জিরাটে থাকো তারা তো দেখেছো নিশ্চয়ই। জিরাট বলাগড় যারা থাকো নিশ্চয়ই দেখেছো যে বিগত কয়েক বছর ধরেই আমাদের এখানে লালন মেলা হচ্ছে। তো খুবই ভালো হয় এই উৎসবটা। আর প্রচুর শিল্পী আসে বাইরের থেকে, প্রত্যেক দিনই সুন্দর গান হয়, ফোক গান হয়। আর যারা ফোক শুনতে পছন্দ করো তাদের জন্য তো খুবই ভালো একটা উৎসব। আমিও বেশ ফোক শুনতে খুবই ভালোবাসি। তো আমারও বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো সোনামা আসে ওর ধান্দাই, ও এসেছে ওর মিকি মাউসে চাপার জন্য। আমরা আসি গান শোনার জন্য, আর সোনামা আসে মিকি মাউসে চাপবে, দারুণ দারুণ খেলনা কিনবে, এই সবের ধান্দায় ও আসে মেলায়। দেখেছো কীরকম উল্টে পাল্টে লাফালাফি করছে। তো যাই হোক, ভিডিওটা না বেশ কয়েকদিন আগেকার। তো যখন মেলা চলছিল, আমার হঠাৎ করে গ্যালারি খুঁজতে খুঁজতে দেখলাম যে এই ভিডিওটা তো পোস্ট করা হয়নি। আমি না ভুলে যাই যে কোন ভিডিওটা আপলোড করলাম, কোন ভিডিওটা আপলোড করিনি, মনেই থাকে না। মানে ভুলে যাই, ভিডিও করার দরকার করি কিন্তু পরে ভুলে যাই। তো যখন সময় পাই অবসর টাইমে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে তখন মনে পড়ে যে মা এই ভিডিওটা তো ছাড়া হয়নি, তখন আফসোস করি আর সঙ্গে সঙ্গেই সেটাকে আপলোড করি। তো তারপরে দেখো চলে আসলাম মেলায়। সোনামা জানোই কেমন, শুধু এখন কেনাকাটা, মিকি মাউসে চাপা হয়ে গেছে, এখন সে কি কিনবে। সে একটা ওয়াটার বুক কিনেছে। দেখো আমি তো ছাতা নামও জানি না, এই প্রথম ওর কাছে মনে হয় শুনলাম। মানে ওটা ওর যে ওয়াটার বুক, মানে ওর মধ্যে একটা বই আছে মানে আঁকা, আর ওর মধ্যে আছে জল, পেনের মধ্যে জল ভরতে হয়, দিয়ে ওটা পেনে জলটা বোলালে ড্রয়িংটা হয়। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর কানের দুল, দেখেছো? আর এদিকে কানের দুল দেখে কানের দুল কিনলাম, কিনে টিনে তারপরে আমরা আসলাম হচ্ছে মেলা, এই যে গান শুনতে, মেলাতেই আছি, গান শুনতে আসলাম। তো গানটা খুব ভালো হচ্ছিলো, কেননা মিউজিক এখানে অ্যাড করিনি, তোমাদের গান শোনাতে পারলাম না, কেননা যদি কপিরাইট চলে আসে তার জন্য মিউজিকটা ব্যবহার করলাম না। তারপর দিদি আর আমি মিলে একটু সেলফি তুলে নিলাম। তো সোনামা আর ওর বাবাকে খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে। আর আমি যেহেতু মেলায় প্রথম দিন গেছিলাম, ভিড়টা কিন্তু কম ছিল। প্রথম দিন একটু ভিড়টা কমই থাকে। প্রথম দিন আমাদের লোকাল যে শিল্পীগুলো ছিল যারা ফোক গায়, তো তারাই প্রথম দিন গেয়েছিল। তারপর আমরা চলে আসলাম ফুচকা খেতে। তো তার আগে সোনামা আইসক্রিম খাচ্ছিল, তো ও আইসক্রিম খাচ্ছিল, তো আমি ভাবলাম ততক্ষণে আমি ফুচকাটা খেয়ে নিই। আর আমার মেয়ে জানোই কেমন ফুচকা ভালোবাসে, মানে ও ফুচকা খাওয়ার জন্য ওর আইসক্রিমটা খুব তাড়াতাড়ি ফিনিশ করছিল। মানে কত তাড়াতাড়ি আইসক্রিমটা শেষ করবে তারপরে ও ফুচকা খাবে। দেখো ও আইসক্রিমটা কিন্তু খাচ্ছে, খুব তাড়াতাড়ি খাচ্ছে, জাস্ট একটু আগেই ও মানে ধরেছে আইসক্রিমটা, বেশি সময় নেয়নি। ও এখন আইসক্রিমটা গপ 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 করে খেয়ে নিচ্ছে, যাতে ও তাড়াতাড়ি করে ফুচকা খেতে পারে, যদি মা ফুচকা না খাওয়ায়। সেই জন্য আমি আবার ওকে বলছি দাঁড়া আমি খেয়ে নিই, তোকে খাওয়াবো। তো দেখো আইসক্রিমটা পুরোটাও শেষও করেনি, কিছুটা খেয়ে ওর বাবাকে দিয়ে দিল, বলছে বাবা আমি আর আইসক্রিম খাবো না, এখন আমি ফুচকা খাবো। তো দেখো ফুচকা খাওয়ার জন্য প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছে আমার সোনামা। এবার দেখো ওর ফুচকা খাওয়ার কম্পিটিশান। তোমরা প্রত্যেকে যারা আমার কন্টিনিউ বা প্রতিনিয়ত ভিডিও দেখো তারা জানো আমার মেয়ে কতটা ভালোবাসে ফুচকা খেতে। দেখো এক গালে একটা ফুচকা ঢুকিয়ে দিয়েছে, দেখেছো? ফুচকা খাওয়ার মাস্টার। তো যেখানে যাবে, বিয়েবাড়ি হোক বা বাজারেই হোক বা বাড়িতে আসে ফুচকাওয়ালা, তো ফুচকা দেখলে আমার মেয়েকে আর ধরে রাখা যায় না, মানে ফুচকা এতটাই ভালোবাসে। তো সোনামাকে ফুচকা খাইয়ে আবার একটু কিছুক্ষণ গান টান শুনলাম, শুনে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ি আসলাম। তো বাড়ি আসার পথে একটু একটা সামনে একটা লালনের দেখো একটা করেছিল, থিম করেছিল, জাস্ট অসাধারণ লাগছিল থিমটা। তো ওখানে দাঁড়িয়ে দুই একটা ছবি তুললাম। তো তারপরে